ওয়েলকাম ব্যাক গাইস। তোমাদের জিওগ্রাফি অনার্সের হাইড্রোলজির থিসেন পলিগন পার্টটা নিয়ে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। তো সবার আগে চলো কনসেপ্টটা বুঝে নিই। দেখো, আমার একটা বেসিন এরিয়ায় ধরো এইটা কোনো রিভার, আর এগুলো তার ট্রিবিউটারি নিয়ে যাচ্ছে, আর এইটা তার হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। তো এবারে সেই এরিয়াগুলোর আমার স্টেশন বলে দেওয়া থাকবে কোশ্চেনে। সেই স্টেশন ওয়াইজ কিছু রেইনফল ডেটা বা রেইনফলের অ্যামাউন্ট দেওয়া থাকবে। এবারে দেখো, আমার রেইনফলের যেই ডেটাগুলো দেওয়া রয়েছে, আমার এ স্টেশনে হচ্ছে রেনফল। এবারে এই স্টেশনেই যে পার্টিকুলারলি হবে তা তো নয়, এই স্টেশনের একটা এফেক্টিভ এরিয়া রয়েছে। আবার বি স্টেশনে যদি বৃষ্টি হয় তাহলে এরও একটা এফেক্টিভ এরিয়া রয়েছে। এবারে কোনো ধরো রিজিয়ন, ধরো এখানে একটা কোনো রিজিয়ন রয়েছে, তাহলে সে কি করছে, এ স্টেশনে যে পরিমাণ রেনফল হচ্ছে তার দ্বারা এফেক্টিভ হচ্ছে, আবার বি এর স্টেশনেরও এফেক্টিভ এরিয়ার মধ্যে পড়ছে মোরাললেস। তো এই যে কনসেপ্টটা একটা এরিয়ার মধ্যে বা একটা স্টেশনের মধ্যে মানে রেইনফলের যেই মিন বা ওয়েটের যে রেইনফলটা, সেইটা আমি ক্যালকুলেট করি এই থিসেন পলিগনে। তেমন দেখো এখানে এইটা থেকেই আমি পলিগন, এবারে থিসেন পলিগন কনসেপ্টটা কি, দেখো এ যে স্টেশন তার এফেক্টিভ এরিয়াটা কতটা সেটা ড্র করার জন্য আমি পলিগন মেথডে নেব। কি করে না, এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু এগেন এ, আমি স্টেশনগুলোকে পরপর জয়েন করে নেব। এবারে জয়েন করার পর এই ইন্ডিভিজুয়ালি যেই সাইডসগুলো আছে সেই সাইডসগুলো থেকে আমি বাইসেক্ট ড্র করে আমি তার এফেক্টিভ রিজিয়নটা পাবো। তো এইভাবেই আমি এ স্টেশনের এরিয়াটা আমি পাবো। তার মানে এই এরিয়ার মধ্যে, ধরো এখানে এরিয়া, আমার এরিয়া ক্যালকুলেশন করে এই এরিয়াটা বেরোলো, তাহলে এই এরিয়ার মধ্যে আমার 15 সেন্টিমিটার রেইনফল দেখা যাচ্ছে। তাহলে এর ওয়েটেডটা কত হবে সেটা আমি ক্যালকুলেশনে বের করার যে মেথড সেটাই হচ্ছে থিসেন পলিগন। ক্লিয়ার কনসেপ্টটা? ডেফিনেশনটা দেখো তাহলে, থিসেন পলিগন আর জেনারেটেড ফ্রম আ সেট অফ স্যাম্পল পয়েন্টস সাচ দ্যাট ইচ পলিগন ডিফাইন্স অ্যান এরিয়া। মানে ধরো এ একটা পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টের বা তোমার স্টেশনের ইচ পলিগন ডিফাইন্স একটা এরিয়া হয়, ধরো এইটা তার পলিগন। তো সেই এরিয়া অফ ইনফ্লুয়েন্স অ্যারাউন্ড দ্য স্যাম্পল পয়েন্ট সো দ্যাট any location inside the polygon is close to the point than any other sample points। এখানে ধরো আর একটা রয়েছে বি, এখানে ধরো আর একটা রয়েছে সি। তাহলে এখানে যদি কোনো আমার এরিয়া হয়, কোনো এরিয়া যদি আমার এই জায়গাটায় হয়, তাহলে এই এর দ্বারা কতটা এফেক্টিভ হচ্ছে, এর দ্বারা কতটা এফেক্টিভ হচ্ছে, এর জায়গা মানে কতটা কাছাকাছি, ক্লোজ টু দ্য পয়েন্ট দেন এনি আদার স্যাম্পল পয়েন্টস। তো এই কনসেপ্টটাই আমি এখানে ডিটারমাইন করতে পারি। এইটা ফার্স্ট কে বলেছেন না, ফার্স্ট প্রপোজড বাই আমেরিকান মেটেরোলজিস্ট আলফ্রেড এইচ থিসেন ইন দ্য ইয়ার অফ 1911। দিস প্রসেস ইজ ইউজড ইন হাইড্রোমেটিওরোলজি। এইটা একটা হাইড্রোমেটিওরোলজি বা হাইড্রোলজিতেই আমরা এই পার্টটা করছি। তো নেক্সট, দিস কনস্ট্রাক্টেড বাই অ্যাডাপ্টেড এরিয়া ওয়েটেড অ্যাভারেজ। ফর্মুলাটা দেখো, এরিয়া ওই ধরো এর এরিয়াটা আমার কত স্কোয়ার কিলোমিটার বেরোলো, আর ওটার রেইনফল মানে এই এরিয়া আর এই এ স্টেশনের রেইনফল হচ্ছে এইটা। তাহলে এরিয়া ইন্টু রেইনফল যদি করি তাহলে আমার ওখান থেকে বেরোবে আমার ওয়েটেড অ্যাভারেজ area. The weight of the rain gauges are computed by their relative area. Relative area মানে এর রিলেটিভ এরিয়া বা এফেক্টিভ এরিয়া হচ্ছে এই জায়গাটা। তো সেই ওয়াইজ আমি এখানে ডিটারমাইন করতে পারি। এবারে চলে আসি ইউজে। ইউজটা কি বলেছে দেখো, দিস ইজ কমনলি ইউজড মেথোডোলজি ফর কম্পিউটিং দ্য মিন এরিয়াল প্রেসিপিটেশন। আমরা যেটা বার করছি সেটা হচ্ছে মিন এরিয়াল অ্যাভারেজ বার করছি ফর দ্য ক্যাচমেন্ট rain gauges rain gauge observations. The area of each polygon is used to weight the rainfall amount। মানে ওই যে একটা এরিয়া আমি বার করেছি, এ এরিয়া বি এরিয়া, এখান থেকে ওয়েটেড বার করছি কার না, এরিয়া অ্যান্ড রেইনফলের অ্যামাউন্ট অফ রেইনফলের।
of the station in the center of the polygon. Center of the polygon থেকে ওই পুরো এরিয়াটার আমি একটা ওয়েটেজ বার করছি। It is used to determine average precipitation over an area. ওই পার্টিকুলার এরিয়ার মধ্যে আমার কতটা অ্যাভারেজ প্রেসিপিটেশন হয় সেটা আমি ডিটারমাইন করতে পারি। দেখো 2019-এ একটা কোশ্চেন্স দিয়েছে যে the rain gauge station are located in a basin area as shown in the map 1. পেছনে ম্যাপ দেওয়া রয়েছে, এখানে রেইনফল ইন সেন্টিমিটারের ডেটা দেওয়া রয়েছে। নিচে কি বলেছে দেখো টেবিলের, না ড্র থিসেন পলিগন অ্যান্ড ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল ইন দ্য বেসিন এরিয়া। বেসিন এরিয়াটা আমাদের দেওয়া রয়েছে কোশ্চেনে, আর পয়েন্টও দেওয়া রয়েছে, RF দেওয়া রয়েছে। এটার ওপর আমার কাজটা করতে হবে। এই কাজটা কিন্তু টোপোশিট থেকে কোনো একটা রিভার বেসিন তুলেও কিন্তু করা যায়, কিন্তু অত কমপ্লিকেটেড তোমাদের দেয় না। অলরেডি এটা অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস, আবার বেসিন তুলতে গিয়ে আরও টাইম লাগবে, ওই জন্য এরিয়াটা তোমাদের দিয়ে দেয়। দেখো থিসেন পলিগনের জন্য আমার এখানে একটা রিভার বেসিন তোলা আছে। এই রিভার বেসিনটা তোমাদের টোপোশিট থেকেও বলতে পারে, অথবা তোমাদের একটা ম্যাপ দিয়ে দেবে প্রিন্ট করা, তো সেখান থেকে ট্রেসিং গ্রাফ পেপারে ওই বেসিন এরিয়াটা তুলে দেবে। সেক্ষেত্রে রেইনফল তো দেওয়া থাকবে, যেটা আমি আগেও বললাম। এখানে 3টে পয়েন্ট ধরো দেওয়া রয়েছে, A, B, C, বা ধরো 3টে জায়গার নাম দেওয়া রয়েছে টোপোশিটে, সেই 3টে পয়েন্ট করে আমি জায়গাটাকে পয়েন্ট আউট করে নিলাম। তারপর আমার কি কাজ হবে না, এই 3টে পয়েন্টকে আমি স্কেল দিয়ে A to B, B to C, আর C to A, দেখো একটা ট্রায়াঙ্গেল হলো। নেক্সট কাজ কি হবে, তোমরা ছোটবেলায় শিখেছিলে যেই পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে হাফের বেশি নিয়ে আমি এখানে একটা ক্রস কাটলাম, আবার এখানে একটা ক্রস কাটলাম। তাহলে আমি কোন পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা পেলাম। তাহলে বি থেকে সিতে বসিয়ে কাটবো একবার, এ থেকে বিতে বসিয়ে আর একটা কাটবো, ঠিক সেম হাফের বেশি নিলাম। দেখো এই পয়েন্টটা পেলাম, এরই কাছাকাছি একটা পয়েন্ট পেলাম। আচ্ছা, পয়েন্টগুলো আগে আমি জয়েন করে নিই। তাহলে এখান থেকে এইখানে এই পয়েন্টটা পেয়েছি, তাই আমি এটা জয়েন করে দিই। এটা একদম আমি লার্জ করব, আমার যতটা আছে ততটা বেসিন এরিয়া অবধি। আবার এখানে আমি এই পয়েন্টটা পেলাম, এই পয়েন্ট থেকেও আমি এর মাঝামাঝি যেই পয়েন্টটা রয়েছে সেই ওয়াইজ আমি বেসিন এরিয়া অবধি এতটা অবধি গেলাম। এবারে এই পয়েন্টটাতে আরেকটা আমাকে কাটতে হবে। সেম হাফের বেশি নিলাম, এখানেও দেখো হাফের বেশি নিলাম। আচ্ছা, এখানে আমার ক্রস করার জন্য আর একটুখানি এক্সট্রা কেটে নিলাম, এই পয়েন্টটা পেলাম। তাহলে এই লাইনের এসির রেসপেক্টে এই লাইনটা, এবারে দেখো 3টে মিটিং পয়েন্ট আমার এক জায়গায় করবে। তাহলে এইটা এখান থেকে করব কতটা, একদম বেসিন এরিয়া পর্যন্ত এতটা। আমি কিন্তু পুরোটা টানবো না, আমার মিটিং পয়েন্টটা থেকে যে যার মতো বেরিয়ে গেছে। এবার এই ক্রসগুলো আমি রাখতেও পারি, বা বেটার হয় পরিষ্কার রাখার জন্য আমি এটাকে হালকা করে ইরেজ করে দেবো। আর বেসিন এরিয়াটা চেষ্টা করবে আমি পেনেই করে নিতে, তাহলে এই যে ইরেজ করতে গিয়ে আমার অসুবিধা হবে না। তাহলে আমি দেখো এখানে আমি 3টে পলিগন, এইভাবে আমি পলিগনটা ড্র করলাম যাতে আমি 3টে এরিয়া আমি পেয়ে গেলাম। এ একটা বেসিন এরিয়ার মধ্যে পুরো এরিয়া, এই বি হচ্ছে এই বেসিন এরিয়া এই পুরো এরিয়াটা, এবারে সি হচ্ছে এখান থেকে পুরো এরিয়াটা। আমি এই পোর্শনে যাব না, কিন্তু শুধুমাত্র যেই বেসিন এরিয়াটা আছে আমার, মানে এই যে এরিয়াটা আমি আরেকটুখানি হাইলাইট করে দিচ্ছি, ট্রেসিং গ্রাফ পেপারেই করতে হবে, কারণ আমাদের এরিয়া মেজারমেন্ট করতে হবে এই জায়গাটা। তাহলে এটা হয়ে গেল এ এরিয়া, বি, সি। এবারে এইগুলোর আন্ডারে আমি এরিয়া
আমার ক্যালকুলেশন করতে হবে। দেখো পলিগনটা ড্র করার পর আমরা এরিয়া মেজারমেন্ট করব। আমার 3টে স্টেশন আছে এ বি সি, তো 3টে এরিয়ার আমাকে এরিয়া মেজারমেন্ট করতে হবে। তো তার জন্য আমি একটা টেবিল আগে তৈরি করে নিলাম। দেখো এরিয়া অফ দ্য স্টেশন ABC আছে বলে নাম্বার অফ স্কোয়ার গ্রিড, যাকে আমি N1 ইন্ডিকেট করেছি। স্কোয়ার গ্রিড মানে এই একটা গ্রিড। যদি আমি এখানে দেখি, দেখো এই যে একটা পুরো বক্স, যার মধ্যে দেখো 4টে এরকম একটা বোল্ড বা ডার্ক লাইন যাচ্ছে, তো এটা হচ্ছে মানে আমার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে কি হলো 1 সেমি স্কোয়ার হলো। তাই এই একটা পুরো গ্রিড হচ্ছে আমার নাম্বার অফ স্কোয়ার গ্রিড। তাহলে দেখে নিই, তাহলে আমার এরিয়ার মধ্যে নাম্বার অফ স্কোয়ার গ্রিড কি আছে। এই যে পার্টটা দেখো, এইটা পুরোটা হচ্ছে আমার একটা স্কোয়ার গ্রিড, এই পুরো। তো এইভাবে আমি দেখব আমার কটা টোটাল স্কোয়ার গ্রিড আছে। দেখো এইভাবে যদি যাই, তাহলে আমি এইটাও ইনক্লুড করে নিচ্ছি, কারণ এটার প্রায় পুরোটা আমার চলে গেছে এর আন্ডারেই। তো দেখো এটা পুরোটাই আমি ইনক্লুড করে নিচ্ছি। তোমাদের এরকম হাইলাইট করার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য আমি করে নিচ্ছি। দেখো এই পুরো গ্রিডটা, তাহলে দেখো তাহলে আমি কটা বড় গ্রিড পেলাম, 1 2 3 4। এটা কিন্তু নয়, দেখো এটার অনেকটা পোর্শন বেরিয়ে গেছে। আচ্ছা এটা আমি নিয়েই নিতে পারি, প্রায় কভার করে গেছে। 5 এটা যায়নি, এটার অনেকটা হাফ থেকে গেছে, দেখো অনেকটা উপরে চলে গেছে। 6 7 8 9 10 এটাও পুরোটা আছে। 11 এটা কিন্তু হাফ পোর্শন দিয়ে গেছে। এই এরিয়াটা আমি দেখব, তাহলে এটা হবে আমার 12 13 14 15 16 17, এখানে আবার নেই, 18 19 20 21 22 23। এর মধ্যে গেলেও অসুবিধা নেই, কারণ এই এরিয়ার মধ্যেই পড়ছে। 23 23 24 5 6 7 8 এটা হচ্ছে না, কারণ এখান দিয়ে চলে গেছে এরিয়া। 28 এটাও যাচ্ছে না, দেখো এইটুকুনি এরিয়া চলে গেছে। 28 এর পর 29 এটা পুরোটা গেছে। 30 পেয়েছি, পুরো 1 স্কোয়ার কিলোমিটার বক্স। তাহলে আমি এখানে লিখে দিই 30। নেক্সট ক্যালকুলেশন কি হবে, 30-র পর আমি তারপরে যদি ক্যালকুলেশন করি, তাহলে n × 1 হয়। এই যে এরিয়া মেজারমেন্ট যদি করি, তাহলে এটা কি n1 × 1, তাহলে আমার এটা 30 × 1 করলে কত হয়, 30 হয়, কারণ 1 সেন্টিমিটার করে, তা 30 × 1 করলে 30 আমার সেমিতে হয়ে গেল। এর পরেরটা হচ্ছে আমার নাম্বার অফ 0.25 স্কোয়ার গ্রিড। 0.25 এবারে কোনগুলো হবে, দেখো এইটা যদি আমার পুরো গ্রিড হয়, এই গ্রিডের মধ্যে 0.5 করে দেখো এরকম একটা বোল্ডের লাইন চলে গেছে। এই যদি দেখো এইটার মধ্যেই দেখো আমার এই লাইনটা চলে গেছে, আবার এই লাইনটা চলে গেছে বোল্ডের, তাই তো। তার মানে কি এক একটা ঘর, এটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এক একটা ঘর এখানে দেখো 1 2 3 4 0.1 করে 5টা আছে, তাহলে এটা হচ্ছে 0.5, এখানেও আছে 0.5, তাহলে 0.5 × 0.5 যদি আমি করি, 0.5 × 0.5, তাহলে আমার হয় 0.25 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। তাই জন্য এটা আমার হচ্ছে 0.25 স্কোয়ার গ্রিড। ক্লিয়ার তাহলে এটা। এবারে তাহলে দেখে নিই এই রকম স্কোয়ার গ্রিডের বক্স কতগুলো আছে। দেখো আমি এখান থেকে স্টার্ট করছি। এইখানে দেখো এই ছোট্ট গ্রিড তো প্রায় অনেকটাই বেরিয়ে গেছে অন্য পোর্শনে, ওটা নিলাম না, এটাও নিলাম না, কিন্তু এই গ্রিডটা দেখো, এই যে গ্রিডটা দেখো, এইটা একটা হচ্ছে আমার 1 হয়ে গেল। এই গ্রিডগুলোকে আমি দেখবো, এক একটা গ্রিড আমার কটা আছে এইটা আমি কাউন্ট করব। এই এক একটা গ্রিড আমার কটা আছে এইটা আমি কাউন্ট করব। তাহলে এটা হয়ে গেল 1, এটা হাফ যায়নি। এবারে এখান থেকে দেখি, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। 2 3 4, আচ্ছা এখান থেকে এটা গেছে 5, এখান থেকে 6, এখান থেকে অনেকটা বেরিয়ে গেছে, এটাও বেরিয়ে গেছে 6
আর এখানে নেই। আচ্ছা, এখানে প্রায় আছে 6, 7, 8, 9, এইটা শুধু যায়নি, এটা শুধু যায়নি, তাহলে এটা 7, 8, 9 হলো। আচ্ছা, এখান থেকে এইটা প্রায় নিয়ে নিচ্ছি, 9, 10, 11, 12, এটা বেরিয়ে গেল, এটাও হচ্ছে না, 12, এটা আবার আছে দেখো এই বক্সটা, 12, 13, 14, 15। আচ্ছা, এখানে প্রায় 3টে রয়েছে, এইখান থেকে শুধু বেরিয়ে গেছে 15, 16, 17, 18, এইটা ধরবো না, এটা পুরোটা ধরে নিচ্ছি, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এইটা গেল না, এটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। তাহলে আমি মোটামুটি দেখো এই রেড মার্কিংগুলো, এই পুরো পার্টগুলো হচ্ছে ছোট ছোট আমার 0.5 ইন্টু 0.5, 0.25 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে 25টা পেলাম। তাহলে এখানে আমি করে ফেলি 25, তাহলে আমার এইখানে ক্যালকুলেশনটা কি হবে, 25 ইন্টু 0.25, তাহলে আমি স্কোয়ার সেন্টিমিটারে কত আমি পেয়ে যাব, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার আসে 6.25 হয়ে গেল। তাহলে আমি দুটো বার করে ফেললাম। এবারে ধরো আমার নেক্সট বলেছে 0.01, এইটা তাহলে কীরকম হবে, ধরো এইটা আমার পুরো গ্রিড, তো তাহলে এইটা আমার হয়ে গেল 0.5। এবারে এর মধ্যেও দেখো এই ছোট ছোট যেই ভাগগুলো আছে, এই যেই ছোট ছোট ভাগগুলো, এই যেই ছোট ছোট ভাগ মানে 0.1 করে যেই ভাগগুলো, তাহলে এইটার মধ্যে যদি আমার এরকম হয়, এর মধ্যে যেই 0.1-এর ভাগ, তাহলে আমার এখানে কি হচ্ছে 0.1 সেন্টিমিটার, আবার এখানেও 0.1 সেন্টিমিটার, তাহলে 0.1 যদি আমি ইন্টু করি তাহলে আমার আসে দেখবে 0.01 সেন্টিমিটার স্কোয়ার। তাই জন্য এখানে আমার এলো 0.01। এই গ্রিডগুলো এবারে কটা আছে আমি কাউন্ট করব। তাহলে এইগুলোকে বলছে 1 সেন্টিমিটার স্কোয়ার গ্রিড, এইটা হচ্ছে তোমার 1/4 পার্ট অফ 1 সেন্টিমিটারও বলে, যেটা হচ্ছে 0.25 করে, আর এইটা হচ্ছে 100, কারণ কি এই গোটা এই পুরো বক্সটা যদি 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার হয়, তাহলে কি 10টা করে রয়েছে, 10টা করে যদি ভাগ থাকে তাহলে 10 ইন্টু 10 100 হয়, তাই জন্য এটা 100, মানে 100টা বক্সের মধ্যে একটা পার্ট বোঝাচ্ছে, পার্ট অফ 1 সেন্টিমিটার। এই কনসেপ্টটা ক্লিয়ার রেখো, এই কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার রাখো, তোমাদের যে কোনো আগামীও যে সমস্ত কিছু প্র্যাকটিক্যালে পার্ট আছে এরিয়া ক্যালকুলেশনে কোনো আর ডাউট থাকবে না। এবারে তাহলে একদম এই ছোট ছোট গ্রিডগুলো কেমন আছে সেটা আমরা কাউন্ট করে নিই। দেখো ছোট গ্রিডগুলো মানে একদম এই ছোট ছোট গ্রিডগুলোকে বলছে, তাহলে এইটা আমাকে ওভারঅল কাউন্ট করতে হবে, 1 2 3 করে করে যদি করি অনেকটা টাইম লেগে যাবে। তা এইটার মধ্যে ধরো আমি একটা বলে দিই, ধরো এই গ্রিডটার মধ্যে থেকে আমার এই একটা পোর্শন চলে গেছে, ধরো এইরকম একটা চলে গেছে, তাহলে এর মধ্যে কটা আছে 0.1 করে 5 5, তাহলে এর মধ্যে কি 25টা রয়েছে, তাহলে 25টার মধ্যে থেকে ধরো এইটা যদি পুরোটা 25 হয়, এর মধ্যে থেকে 4টে বাদ চলে গেল, তাহলে এখানে আমি 20টা মতো পেলাম ছোট ছোট ঘর, তাহলে এর মধ্যে ধরো 20টা পেলাম, এর মধ্যে ধরো প্রায় 2টো বাদ দিয়ে দাও, এইটা প্রায় অনেকটাই চলে এসছে, 2 3টে বাদ দিয়ে দাও, তাহলে এখানে 21টা। তো এইভাবে আমি কাউন্ট করে নেব, এইভাবে 21টা, এখানে তোমরা 1 2 3 করে কাউন্টও করতে পারো, অনেক সময় লেগে যাবে, আমি ওভারঅল করছি। এই গ্রিডের মধ্যে দেখো এখানে তাহলে 20 20 40টা হয়ে গেল, এখানে ধরো আরো 5টা 45, এখানে ধরো একদম 50টা ছোট্ট করে গেছে 50, আর এখানে ধরো আরো 10টা 60, এখানে প্রায় 25টাই গেছে, কিন্তু 2 3টে বাদ চলে গেছে, তাহলে আমি 60 যদি হয় আরো 20 করে নিই। তো এইভাবে আমি পুরো এই ছোট ছোট পোর্শনগুলো কাউন্ট করে নেব, এই যেই থেকে এই পোর্শনটা আর এখান থেকে এই পুরোটা।
তাহলে এই ইয়েলো মার্কিংয়ের এই পুরো পার্টটাকে 0.1 করে আছে। তাহলে চলো আমি 1 2 3 করে কাউন্ট করতে পারি, বা ধরো আমি যেই সিস্টেমটা বললাম এইরকমভাবে আমি যদি কাউন্ট করে নিয়ে আমি ওভারঅল 213টা মতো পেলাম। তাহলে আমি এখানে লিখে দিই, তাহলে 213, তাহলে ক্যালকুলেশনে আমার কি হবে 213 ইন্টু 0.01, তাহলে এটা করলে আমার দেখবে আসে 2.13, তাই তো? তাহলে এইভাবে আমি এই যে ব্লু ইঙ্কগুলো করেছি এই এরিয়াগুলো আমি সেন্টিমিটারে পেয়ে গেছি। তাহলে এই A1 A2 A3 আমি যেই নাম দিয়েছি, তো এইটা হচ্ছে নাম্বার বলে N1 N2 N3 নাম দিয়েছি, আর এরিয়া 1 এরিয়া 2 এরিয়া 3 এই তিনটেকে আমি যদি প্লাস করি 36.25 2.13 এই তিনটে যদি আমি প্লাস করি তাহলে আমার আসে 38.38। এই হচ্ছে আমার এরিয়াগুলোকে টোটাল করে পেলাম। এবারে দেখো আমি এরিয়াটা বার করব, টোটাল এরিয়াটা এরিয়া ইন কিলোমিটারে কনভার্ট করব। আমার এটা সেন্টিমিটারে আছে, তার জন্য আমার ম্যাপের নিচে দেখো লেখা আছে 1:1 লাখ, তাই তো? তাহলে আমার এর বেসিসে আমি লিখতে পারি যে 1 সেন্টিমিটার অন ম্যাপ ইজ ইকুয়াল টু 1 লাখ সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। যেমন আরএফের সামস করেছিলাম, এই আরএফেরটাকে আমি স্টেটমেন্টে লিখলাম। এবারে সেন্টিমিটারটাকে আমাকে কিলোমিটার কনভার্ট করতে হবে। তাহলে আমার 1 সেন্টিমিটার অন ম্যাপ, এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে 1 লাখ দিয়েই ডিভাইড হয়। তাহলে এটাকে যদি 1 লাখ দিয়ে ডিভাইড করি তাহলে আমার তো এটা 1ই থাকে না, তাহলে 1 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড। এবারে 1 সেন্টিমিটার স্কোয়ার তাহলে কি হবে অন ম্যাপ ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার স্কোয়ার অন দ্য গ্রাউন্ড। আমার এখানে সেন্টিমিটারে কত আছে 38.38 অন ম্যাপ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আমার কত হবে 1 ইন্টু 38.38 কিলোমিটার স্কোয়ার, তাহলে 38.38 কিলোমিটার স্কোয়ার হয় আমার। তাহলে এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটারটা আমার এটাই হয়ে যাবে 38.38। এবারে ধরো আমার এখানে RF 1:60,000 আছে, আমি ধরে নিলাম। তাহলে এই জায়গাটা আমার কি হবে 60,000 সেন্টিমিটার, যেটাকে আমার যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে 1 2 3 4 5 0.6 কিলোমিটার হয়। তাহলে নেক্সট স্টেপে আমার 1 সেন্টিমিটার যদি হয় 0.6 ইন্টু 0.6 ইজ ইকুয়াল টু 0.36 কিলোমিটার হবে। তাহলে আমার এটাই যদি অ্যান্সার হয় তাহলে 38.38 ইন্টু 0.36 দিয়ে করলে আমার যে কিলোমিটারের অ্যান্সারটা বেরোবে সেইটাই হবে। যদি আমার স্কেলটা আমার এখানে 60,000 থাকতো, তো আমি একটা দেখিয়ে দিলাম যে RF যের ওপর ডিপেন্ড করবে এখানে কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ারের ভ্যালু কত হবে। দেখো আমি তাহলে আদার্স রিজিয়নগুলো, মানে এ একটা আমার রিজিয়ন ছিল, এখানে বি একটা রিজিয়ন, এখানে হচ্ছে সি একটা রিজিয়ন, আমি সমস্ত এরিয়ার ক্যালকুলেশনটা করে নিলাম। 1 সেন্টিমিটার গ্রিডগুলো ব্ল্যাক কালার, আর ছোট ছোট যেই 0.25-এর গ্রিডগুলো রেডে, আর বাকি ছোট ছোটগুলো কাউন্ট করেছি ইয়েলো দিয়ে মার্কিং করে দিয়েছি। তাহলে এই পুরো আমি এখান থেকে এরিয়া মেজারমেন্টটা করে নিলাম, যেমন করে আমি এটা করলাম। তাহলে সেই ওয়াইজ আমি লিখে ফেললাম। দেখো এখানে যদি এই যে বি এর মধ্যে 1 করে দেখো 19 আছে, তাই আমি 19 লিখে ফেলেছি। তো 19 ইন্টু 1 করলে আমার অ্যান্সার আসে 19। তো এবারে আছে আমার 30, এই ছোট ছোট গ্রিড রেড কালারের গুলো দেখো এখানে 30 হাইস্ট আছে, মানে 30 গুলো আমার 0.5-এর রয়েছে। তা আমি 30 ইন্টু 0.25 করলে অ্যান্সার আসে 7.5। নেক্সট আমার একদম এই ইয়েলো কালারের ছোট ছোট বক্সগুলো আমার এসছে 350টা কাউন্ট করে। তো এটা 350 ইন্টু এখানে কি ছিল 0.01 করলে আসে 3.5। টোটালটা যোগ করে ফেলি,
তাহলে আমার তোমার এখানে আসে 350 ইন্টু 0.01 করলে আসে 3.5 প্লাস এখানে 7.5 প্লাস 19, তাহলে আমার নেট এরিয়া বেরিয়ে গেল 30.00। তাহলে এইটা যেহেতু আমার 1ই আছে, তাহলে আমার তো এটার সেম ভ্যালুই আসে। তোমরা কিন্তু এইটা সেম করেছি বলে এটাও সেম হলো তা কিন্তু না, যেমন আরএফ আসবে তার বেসিসে করতে হবে। যেমন এখানে যদি আরএফ 60,000 থাকতো, তাহলে আমি এই ভ্যালুটাকে 0.36 দিয়ে ইন্টু করলে আমার আলাদা একটা ভ্যালু আসতো। সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই এটা দেখে নেব। এবারে চলে আসি নেক্সট লাস্ট যে সি রয়েছে, তাহলে এটা আমার 14 হয়। এখানে আমার দেখো সি গ্রিডের মধ্যে আমার এখানে 14টা ব্ল্যাক কালার রয়েছে, আর এখানে ছোট ছোটগুলো আছে এই যে 28, তাহলে 28 ইন্টু আমার আসছে হচ্ছে 0.27, তাহলে ওখানে ছোট ছোট বক্স বেরিয়েছে আমার 381 ইন্টু 0.01, 3.81। টোটাল করে ফেলি 3.81 প্লাস এখানে বেরিয়েছে 7 প্লাস এখানে বেরিয়েছে 14, তাহলে আমার আসে 24.81। তাহলে দেখো আমার এই টেবিলটা পুরো কমপ্লিট হয়ে গেল এরিয়া মেজারমেন্টে। এরপরে আমি চলে যাব নেক্সট এরিয়া মেজারমেন্টে। এখানে একটু টাইম কনজিউমিং বাকি, তারপর ইজি। নেক্সট ওয়ার্কশিট ফর ডেপথ অফ প্রেসিপিটেশন। তাহলে আমার গজ স্টেশন কি আছে? গেজ স্টেশন আমার আছে A, B, C। প্রেসিপিটেশন কোশ্চেন পেপারে দেখো তাহলে প্রেসিপিটেশন কি আছে। ফার্স্টের ক্ষেত্রে আমার প্রেসিপিটেশন অ্যামাউন্ট আছে 83, 120, 101। প্রেসিপিটেশনটাকে আমি P দিয়ে ইন্ডিকেট করলাম। টোটাল এরিয়া বা পলিগন এরিয়াটাকে A দিয়ে, স্কোয়ার সেন্টিমিটারে যেটা আমার এখানে বেরোলো এটাকে আমি A দিয়ে ডিনোট করলাম। তো এরিয়াগুলো আমার এখানে যেমন বেরিয়েছে, লাস্ট কলমের স্কোয়ার কিলোমিটারে, স্কোয়ার সেন্টিমিটারের আমি এটা নেব। তাই এখানে আমার স্কোয়ার কিলোমিটার হবে। স্কোয়ার কিলোমিটারের ভ্যালুগুলো আমার নেব। এখানে ভ্যালু এসছে ফার্স্টেরটা 38.38, নেক্সট 30.00, নেক্সট 24.81 এসে গেল। এবারে আমাকে ওয়েটেড প্রেসিপিটেশন বার করতে হবে এই দুটো ইন্টু করে, মানে ওয়েটেড প্রেসিপিটেশনকে আমি ডিনোট করছি PW is equal to P into A। তাহলে P into A এটার সঙ্গে যদি এটা আমি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো 83 into 38.38 আসে আমার 3185.54। নেক্সট 120 into 30, 3600, 101 into 24.81, 2505.81। এবারে এইগুলোকে টোটাল করে দিই। সামেশন PW কেন করছি আমি পরে বলছি। 2505.81 প্লাস 3600 প্লাস 3185.54, অ্যান্সার আসে 9291.35। এরপরে অ্যাকচুয়ালি আমাকে একটা ফর্মুলায় করতে হবে, সেইটা হচ্ছে দেখো অ্যাকর্ডিং টু আলফ্রেড, according to Alfred H. Thiessen, the average depth of rainfall of the catchment area is equal to
সামেশন PW ডিভাইডেড বাই সামেশন A। এই ফর্মুলাটার জন্য আমি এটা PWটা বার করলাম। তাহলে আমার সামেশন Aও লাগবে। তাহলে এটার যদি টোটাল করি আমার কি আসে দেখে নিই। 38.38 প্লাস 30 প্লাস 24.81, 93.19। আমার হচ্ছে 9291.83, টোটাল এরিয়া হচ্ছে 93.19। তাহলে দেখো 9291.83 ডিভাইডেড বাই 93.19, 99.708 আছে, আমি এটা 71 লিখতে পারি। তাহলে দেখো আমার এখানে অ্যান্সারটা বেরোলো 99.71, যেটাতে আমার ইউনিট অবশ্যই লিখতে হবে। ইউনিট হবে সেন্টিমিটার পার স্কোয়ার কিলোমিটার। তাহলে আমার এই হচ্ছে টোটাল কাজটা। এখানে সাচাস কোনো ডায়াগ্রাম নেই, যেই ম্যাপটা তোমাদের দেওয়া থাকবে সেই ম্যাপটাই আমাকে করে নিতে হবে তোমার পলিগনের জন্য। মানে তোমার যে সিম্পল এই আউটলাইন ম্যাপটা দেওয়া থাকবে, এই আউটলাইন ম্যাপটাই কিন্তু তোমাদের ডায়াগ্রাম বলো বা তোমার মানে এরিয়া মেজারমেন্টের জন্য দরকার লাগবে। আদারওয়াইজ আর কোনো ডায়াগ্রামের ব্যাপার নেই, আমাকে শুধু এই ভ্যালুটা বার করার জন্য দুটো টেবিল করতে হলো। ফার্স্ট এরিয়া মেজারমেন্টের টেবিল, দেন ওটাকে প্রেসিপিটেশনের সঙ্গে মাল্টিপ্লাই করে আমার অ্যান্সারটা বেরোলো। এই হচ্ছে আমার টোটাল কাজ।